বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালোই আছো। আর তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসা, আমরা ভালো আছি। তো দেখো, আজকে মানে বেশি একটা শেয়ার করতে পারছি না ব্লগ। তো তোমরা লগে যেহেতু ডেলির ব্লগ শেয়ার করি আমি, তার লেগে না দিলেও ভালো লাগে না। তো যতটুকু করলাম অতটুকুই দিতেছি। এই যে দেখতেছো, এটা হচ্ছে সত্যনারায়ণ ঠাকুরের প্রসাদ। মানে আগের দিন রাত্রেবেলা মা দিছিল, তো মা ওই নিয়ে আইছে আর কাঁঠালটা নিয়ে আইছে। তো এটা হওয়ার পরে দেখো একটা পার্সেলও আইছিল, জানি না কি পার্সেল। তো আইনা সেটা ঘরের মধ্যে রেখে দিয়েছি। এদিকে মানে তাড়াতাড়ি করে সেটা রান্নাটাও করতেছিলাম। আর সকালবেলা এমন জোরে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি এলে তো আর কুয়ার মতন না, আমরা তো শরণার্থী অবস্থা থাকতে লাগে। জানোই তোমরা, ঘর এখন পর্যন্ত উঠছে না। তো বৃষ্টি আইলো, একটু বৃষ্টি হইলো, জল জমে জায়গা দেখো কি জল জমে গেছে গা, কিন্তু ক্যামেরাতে তেমন একটা বোঝা যায় না। তারপর কিন্তু প্রচুর জল জমে গেছিলো গা। তো মানে খুবই অসহায়ভাবে থাকতে লাগে। তো জানি না কবে ঘরটা রেডি হইব, কবে ঘরে ঢুকতে পারবো। এটি কিন্তু মানে সকাল 10টা সাড়ে 10টার সময়, তো মানে তখন বৃষ্টিটা। আর দেখো কি অন্ধকার করে সেরা বৃষ্টি পড়তেছে। আর আমি কিন্তু মানে রান্নাটা করে সেরা বাসন দিয়ে ভিজা ভিজা সেরোই নিয়ে সেরা কলপা রেখাইছি। আর এদিকে দেখো, এ মানুষটা বাড়িতে থাকলে মানে কাজ ছাড়া থাকতে পারে না, যারে তো বাড়িতে আছে। তো দেখো একলা একলা এদিকে কাজ করে লাইতাছিল। তো কাজ টাজ করার পরে এদিকে আমার পার্সেলটা কিতা আইছে দেখমো, তো তোমরাও দেখালাও। তো এই যে আমার মাও আইছিল, এটা দরকারি আইছিল। তো মারও দেখাইতেছি, তোমরাও দেখাইতেছি, এদিকে দেখো। আর আমি কিন্তু খুলছিলাম না, তনও একটুকু তো দেখছিল বোধহয়। তো এটা কিন্তু তনর বাবা কবে অর্ডার করছে আমি নিজেও জানি না। তনর বাবাই অর্ডার করছে, আর আমার লোক কইছেও না। মানে হঠাৎ করে পার্সেলগুলো ফোন করছে যে পার্সেল আছে। আমি শুনার সেটা তো অবাক, কী পার্সেল থাকতে পারে, আমি তো কোনো কিছু অর্ডার করলাম না। তো এরপরে দেখলাম এটা। তো নতুন জিনিস পেলে তো মনটা একটু খুশি খুশিই লাগে, মানে খুবই ভালো লাগতেছে। আর আমারও মানে পছন্দ হয়েছে। আর যে কোনো ড্রেস হই, আর যে কোনো শাড়ি ড্রেস হ্যাঁ ওই পছন্দ করে। আর এদিকে দেখো সন্ধ্যার সময় আমার যা মামা শ্বশুরের বাড়ির যা লেসু লয়ে আইছে। তো তারা বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই একটু না একটু লেসু লয়ে আই ওই। তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখো তোমরা, আশা করি ভালো লাগবো। তো বেশি একটা শেয়ার করতে পারছি না।